আপনি কি জানেন আপনার ভয়ের ঠিক ওপার আপনার জীবনের সবচেয়ে বড় সম্ভাবনা লুকিয়েছে। আজ শুনুন ইয়ামিনের সেই জাদুর গল্প, যা আপনার জীবনের সব ভয়কে সাহসিকতার সহিত দূর করতে পারবে। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিনের ভয়কে জয় করার জাদু। শহরে একটি ব্যস্ত রাস্তা, তারপর ইয়ামিন জানালার পাশে বিষণ্ণ মুখে বসে আছে। আমাদের সবার একটা শহর থাকে, সেই শহরে যেমন আনন্দ থাকে তেমনি আছে কিছু অন্ধকার গলি। ইয়ামিনও তার ব্যতিক্রম ছিল না। ইয়ামিন একটি খুব সাধারণ ছেলে, কিন্তু তার এই সাধারণ জীবনের উপর এক মস্ত বড় ছায়া ফেলে দিয়েছে একটি জিনিস, আর তা হলো ভয়। অন্ধকারে একা থাকতে ভয়, অচেনা মানুষের সামনে কথা বলতে ভয়, এমনকি নতুন কিছু শুরু করতে তার বউকে কেঁপে উঠত। ইয়ামিন ভাবত সে বোধহয় জন্মগতভাবে দুর্বল। সে জানত না ভয় কোনো স্থায়ী স্বভাব নয়। ভয় আসলে একটা দেয়াল, যা টপকাতে পারলে ওপারে এক নতুন পৃথিবী পাওয়া যায়। ইয়ামিন ক্লাসরুমে শিক্ষক স্টেজের উপর দাঁড়িয়ে কথা বলছে। ইয়ামিন পিছনের বেঞ্চে মাথা নিচু করে বসে আছে। একদিন স্কুলে শিক্ষক ঘোষণা করলেন, আগামী সপ্তাহে আমাদের বার্ষিক অনুষ্ঠান। সবাইকে 5 মিনিটের জন্য স্টেজে উঠে নিজের স্বপ্ন নিয়ে কথা বলতে হবে। এই কথা শোনা মাত্র ইয়ামিন এর মনে হলো তার চারপাশের বাতাস ফুরিয়ে আসছে। স্টেজ, এত মানুষের সামনে কথা বলা, তার কাছে মনে হলো এটি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। ইয়ামিন রাতে তার পড়ার টেবিলে বসে একটি ডায়েরি লিখছে। সে রাতে ইয়ামিন তার সমস্ত ভয় এক এক করে লিখতে শুরু করলো। 1. স্টেজের কথা বলতে ভয়। 2. একা অন্ধকার গলিতে গিয়ে হাঁটতে ভয়। 3. কেউ যদি আমাকে দেখে হাসে সেটাও ভয়। কখনো বিড়ালকে দেখলে ভয়, কখনো কুকুরকে দেখলে ভয়। লিখতে লিখতে সে ডায়েরিটা বন্ধ করে দিল। ভাবলো আমি কোনো দিন পারবো না। কিন্তু ডায়েরি একদম নিচে তার বাবার হাতের একটি লাইন তার চোখে পড়ল। ভয়কে এড়িয়ে গেলে ভয় বড় হয়, ভয়ের মুখোমুখি হলে ভয় ছোট হয়। এই একটা লাইন ইয়ামিনের মনের ভিতরে কোথাও একটা চিলটা আলোর মতো কাজ করলো। ভয় থেকে বাঁচার জন্য পথ খুঁজতে খুঁজতে ইয়ামিন পৌঁছে গেল শহরের এক পুরান লাইব্রেরিতে। সেখানে বইয়ের পাহাড়ের মাঝে বসেছিল এক বৃদ্ধ লাইব্রেরিয়ান। চশমার ওপর দিয়ে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, কী খুঁজছো খোকা? ইয়ামিন খুব নিচু স্বরে বলল, ভয় থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি? মৃদু হাসলেন বৃদ্ধ। তিনি তাক থেকে একটি ধুলোমাখা বই বের করে আনলেন। বইটির নাম ছিল ভয়কে জয় করার জাদু। বইটি প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা ছিল, ভয়কে জয় করার একমাত্র উপায় হলো ভয়ের চোখের দিকে তাকিয়ে হাসা। ইয়ামিন বুঝল পালানো আর চলবে না। ইয়ামিন বাসার পিছনে অন্ধকার গলি, টেম্পোস্টের আলোটা নিভে আছে। ইয়ামিন গলির মুখে দাঁড়িয়ে কাঁপছে। বইয়ের প্রথম ধাপ ছিল ছোট ছোট ভয় দিয়ে শুরু করো। ইয়ামিন ঠিক করলো আর সেই অন্ধকার গলির একা পার হবে। সে যতবার একা পার হওয়ার জন্য পা বাড়ায়, মনে হলো পেছনে অন্ধকার থেকে কে যেন তাকে ডাকছে। তার বুক ধরধর করছিল, কপালে ঘাম জমেছিল। সে মাঝপথে থেকে থেমে গেল, চোখ বন্ধ করলো, নিজেকে বলল, ভয় লাগুক তা আমি হাঁটব। সে দৌড়ালো না, বরং খুব ধীরে ধীরে পায়ে হেঁটে গলিটা পার হলো। ওপারে যাওয়ার পর সে দেখলো আসলে সেখানে কিছুই ছিল না। ভয়ের যে দানবটা সে
কল্পনা করেছিল তা ছিল শুধু তার মনের ভ্রম। ইয়ামিন অনুভব করল তার ভয়ের তালিকা থেকে একা ভয় একটু একটু করে দূর হয়ে গেছে। ইয়ামিনের ঘরে আয়না। ইয়ামিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করছে। ভয়কে চোখে চোখে দেখো। স্টেজের ভয় কাটানোর জন্য ইয়ামিন আয়নাকেই তার দর্শন বানিয়ে দিল। প্রথম দিকে সে নিজের জন্য শুনে নিজে লজ্জা পাচ্ছিল, কথা জড়িয়ে যাচ্ছিল, বারবার থেমে যাচ্ছিল, কিন্তু সে থামল না। দিনে 5 মিনিট করে সে কথা বলা শুরু করলো। আয়নায় নিজের প্রতিচ্ছবি চোখে চোখ রেখে সে কথা শুরু করলো, তার স্বপ্নের কথা। ধীরে ধীরে তার নিজের কণ্ঠস্বরে তার কাছে পরিচিত হয়ে উঠল। তার হাত কাঁপা বন্ধ হলো। সে বুঝতে পারল দর্শক আসলে কোনো শত্রু নয়, তারা শুধু তার গল্প শুনতে চায়। স্কুলের বিশাল হলরুম, প্রচুর ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক মাইক্রোফোনে নাম ডাকছে। ইয়ামিন পর্দার আড়ালে দাঁড়িয়ে শুধু ঘামছে। অবশেষে সেই দিনটি এলো। ইয়ামিনের নাম ডাকা হলো। তার পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। হলে শত শত মানুষের গুঞ্জন তার কানে ঝড়ের মতো বাজছিল। ঠিক তখন তার মনে পড়ল বইটির শেষ লাইন, সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও বুক চিতিয়ে এগিয়ে যাওয়া। ইয়ামিন গভীর একটি শ্বাস নিল। সে স্টেজের মাঝখানে গিয়ে দাঁড়ালো। প্রথমে এক মুহূর্তের জন্য সব চুপচাপ। ইয়ামিন মাইকটা শক্ত করে ধরল। তার সামনে বসে থাকা কয়েকশো মানুষের চোখের দিকে তাকালো এবং বলতে শুরু করলো। তার কণ্ঠ প্রথমে একটু কাঁপলেও পরের মুহূর্ততে তা দৃঢ় হয়ে উঠল। সে কথা বলতে শুরু করলো, তার ভয়ের কথা, তার সাহসের কথা। পুরো হলরুম তখন পিনপতং নীরব। 1 সেকেন্ডে নীরবতার পর সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। ইয়ামিন মঞ্চের আলোয় উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে আছে। কথা শেষ করে ইয়ামিন যখন থামল, তখন চারপাশ থেকে করতালে জোয়ার বয়ে গেল। সে জয়ী হয়েছে, তবে সে কোনো পুরস্কারের জন্য নয়, সে জয়ী হয়েছে তার নিজের ভয়ের বিরুদ্ধে। সেদিন আমি বুঝতে পারল ভয় আসলে কোনো জাদু মন্ত্রের গায়েব হয়ে যাওয়া নয়। জাদুটাকে লুকিয়ে থাকা ভিতরের এই জেদ যে আমি ভয় পেলেও থামব না। সেদিনের পর ইয়ামিন আর আগের মতো সেই ভীতু ছেলেটি রইল না। সে এখন ক্লাসের তর্কে অংশগ্রহণ করে, নতুন মানুষের সাথে হাসি মুখে কথা বলে। তার ভয়ের দাড়িটা এখন ধুলো খাচ্ছে, কারণ তার মনে এখন আত্মবিশ্বাসের নতুন মহাকাব্য লেখা হয়েছে। ইয়ামিন এখন আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি প্রাণবন্ত দেখাচ্ছে। সে তার বন্ধুর সাথে কথা বলছে। ইয়ামিন ঘরের জানালার দিকে যায়, সেখানে এখন রোদ ঝলমল করছে। ইয়ামিন এর এই গল্প শুধু ইয়ামিনের নয়, এটি আপনার, আমার, আমাদের সবার। আমরা সবাই কোনো না কোনো গলি পার হতে ভয় পাই, কিন্তু মনে রাখবেন ভয় কোনো দানব নয়। ভয় হলো একটি দরজা, আর সে দরজার চাবিকাঠি আপনার হাতেই আছে। আপনি কি তৈরি সে দরজা খুলতে? মনে রাখবেন ভয়ের ওপারে লুকিয়ে থাকা আপনার সেরা রূপটি। আজ নয়, কাল নয়, আপনাকে মুখোমুখি হতেই হবে। তাহলে আজই কেন নয়? ভয়কে জয় করো, নিজেকে চিনাও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ইয়ামিনের এই গল্পটি আপনার মনে সাহস যোগায়, তবে ভিডিওটি শেয়ার করুন।
দেখা হবে পরের কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.